আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের কাছে আবারও আমি চলে আসলাম আপনাদের সাতুল আপু, সাতুলের কুঁড়েঘর থেকে। তো এতদিন ভিডিও ছাড়তে পারিনি, তাতে কি হয়েছে? আপনারা তো আমার সাথেই আছেন, পাশেই আছেন। তাহলে কি আপনারা আমার পাশে আছেন তো বলেন? যদি আমার পাশে থেকে থাকেন, আমাকে ভালোবেসে থাকেন, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো এতদিন একটু সমস্যার জন্য ভিডিওগুলো ছাড়তে পারিনি। তো এখন থেকে অবশ্যই কন্টিনিউ আমি ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব। তো মানুষের জীবনে তো একটু সমস্যা আসতেই পারে বলেন। তো এখন সমস্যা মিটে গেছে, এখন থেকে আমি ভিডিওগুলো ছাড়ব। তো আপনারাও প্লিজ আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো এগুলা এই যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই আর কি সেই দিনের ভিডিও এটা। তো এই যে ঝড়ে যে আমগুলো পড়েছে সেগুলো এই যে গুছিয়ে রেখেছিলাম। তো নিজেদের গাছের আম যেমনই হোক, আমগুলো পোকা কিন্তু মিষ্টি মানে মোটামুটি খারাপ না খেতে। তো দেখেন কতগুলো আম পচেও গেছে, কারণ পেকে গেছে আম, সেগুলো আর কি ফ্রিজে রাখলে ভালো হতো, কিন্তু তাও রাখা হয়নি। যাই হোক, তারপরও এইগুলা মানে কেটে কুটে যতটুকু ভালো পাওয়া যায় অতটুকু আর কি খাবো। তারপরে দেখেন এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এই যে ঝড় বৃষ্টির জন্য চারিদিকে পাতা, তারপরে ময়লা সব পড়ে একেবারে একাকার অবস্থা। আর আমি বাড়িতেও ছিলাম না, এর জন্য আর কি ঘর বাড়িতে এমন অবস্থা হয়ে গেছে যে মনে হচ্ছে যে মানে কত দিন কত বছর জানি আমি বাড়িতে ছিলাম না। তো যাই হোক, এখানে এই যে দেখেন মুরগির ঘরে বৃষ্টি নামলে হচ্ছে ভিতরে পানি ঢুকে, এর জন্য আর কি আমার হাজব্যান্ড আবার 2টা টিন নিয়ে আসছে। তো টিন আনার পরে আর কি এই উপরে আর কি টিন দিয়ে দিয়েছে যাতে পানি না পড়ে। তো এটা আরও ভালোভাবে ঠিকঠাক করতে হবে, এনে আর কি আপাতত রাখলো। তারপরে এখন আমি আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আশপাশ সব পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এই যে অনেক থালা বাসন জমেছিল সেইগুলো পরিষ্কার করে নিলাম। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতটা চড়িয়ে দিয়েছি, তারপরে ডাল সেদ্ধ করছি। তো আজকে রান্না হবে হচ্ছে পাটের শাকের ডাল আর যে ঢেঁড়স ভাজা আর কি ডিম ভাজি করে আর কি খেয়ে নেব। তো যাই হোক, রান্না বান্নার চ্যাপ্টার তো পরে, এদিকে আর কি সবই আমি গুছিয়ে গেছি নিয়েছি। তারপরে এই যে বিকেলবেলা আর কি আমগুলো খাচ্ছিলাম। তো আম পেকে গেছে, ওইগুলো তো পচে যাচ্ছিলো, এর জন্য আর কি সব কেটে কুটে তারপরে নিয়ে আসলাম। আমি আর আমার ছেলে বসে বসে খাচ্ছিলাম বিকেলবেলা। তো আমটা খেলে আর কি একটু ভালো লাগবে, এর জন্য ভাবলাম যে ও খাক আমিও খাই। তো দুপুরবেলা আর কি আজকে আর ঘুমায়নি আমার ছেলেটা, এর জন্য আর কি ও আমটা কেটে দিলাম। তো খাচ্ছিল ভাত টাত খাওয়ার পরে। তারপরে এই যে বিকেলবেলা যে আমরা পাটের যে বিচিগুলো ফেলেছিলাম সেগুলো আর কি এই যে খালপাড়ে এদিকে আর আসা হয়নি। তো ভাবলাম যে একটু হেঁটেও আসি আর দেখেও আসি যে পাট শাকগুলো বের হয়েছে নাকি। দেখলাম যে হ্যাঁ, ভালোই বের হয়েছে। এখন পর্যন্ত যা হয়েছে বের হয়েছে তাতে আমাদের হয়ে যাবে। আমরা কয়জন আর মানুষ, অল্প কিছু শাক উঠালেই তো আমাদের হয়ে যায়। তো এই জন্য আর কি গাছগুলো তো আরও বড় হবে, কেবল ছোট ছোট গাছ এখন আপাতত। তো এটাই আর কি দেখতে আসলাম। তো ভালোই লাগতেছিল, মেঘলা মেঘলা আবহাওয়া, হালকা হালকা বাতাস হচ্ছিল। আর খালের পাড়ে মানে বাতাসটাও ঠান্ডা বাতাস হয়, অন্যান্য জায়গায় দেখা যায় যে গরম বাতাসটা হয়, আর এদিকে বাতাসটাও ঠান্ডা হয়, কারণ খালের পাড় নদীর পাড় এসব দিকে আর কি ঠান্ডা বাতাস। তারপরে এই দেখেন, এই ভিউটা দেখে মনে হচ্ছে না যে সমুদ্রের পাড়ে এসেছি আমরা। এই যে যেমন সুপারি গাছ, তারপরে মানে উপর দিকে তাকালে মনে হচ্ছে যে সমুদ্র সৈকতে এসেছি। তো যাই হোক, কিন্তু এটা সমুদ্র সৈকত না, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের খালপাড়। তো যাই হোক, আমার ভিডিওটা আপনারা প্রতিদিন এখন দেখার চেষ্টা করবেন। আর আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখন থেকে আমার বন্ধুরা, আমার ভাই ও বোনেরা, আমি প্রত্যেক দিনই ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন দেখার চেষ্টা করবেন, পুরোটা দেখবেন আর আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।